হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব 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 ভালো আছো। আমরাও খুব ভালো আছি। মিঠু পিন্টুর পরিবার থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, চলে আসলাম নতুন একটা দিন নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। তো চলো বন্ধুরা, সকাল থেকে রাত অবধি কী করি না করি তোমাদের সাথে শেয়ার করি। তো বন্ধুরা, প্রচণ্ড গরম পড়েছে, আর ভালো লাগছে না। উফ, পাগল হয়ে যাচ্ছি। ঠাকুরকে বলছি, ঠাকুর একটু বৃষ্টি দাও, তা না হলে আর বাঁচবো না আমি। তো যাই হোক বন্ধুরা, সকালে চা-টা খাওয়া হয়ে গেছে। তারপরে দেখো বসিয়ে দিয়েছি কচুরলতি। চিংড়ি মাছ দিয়ে কচুরলতি করছি আজকে। তো দেখো কচুরলতি হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে, নিচে লেগে যাচ্ছে। এইবারে আমি কচুরলতিটা মানে গ্যাসটা বন্ধ করে দেবো। চিংড়ি মাছ দিয়ে কচুরলতি করছি। তো কচুরলতিতে চিংড়ি মাছ দিলে ওই যে মেয়ে খায়, তা নাহলে মেয়ে খায় না। সেই জন্য আরকি চিংড়ি মাছ দিয়ে দিয়েছি কচুরলতিতে। তাহলে যদি মেয়ে একটু খায়। আজকে রান্না বিশেষ কিছু করব না বন্ধুরা। এই কচুলতি দিয়ে চিংড়ি মাছ করব, আর এই যে মাছ এনেছে পিন্টুদা ফ্রিজে তুলে দিয়েছে, আর ৩ পিস মাছ রেখে দিয়েছি, ভাজা করব। আর এই যে মেয়ে একদম মাছ খেতে চায় না, সেই জন্য মেয়ের জন্য এনেছে হচ্ছে এই পনির। তো মেয়ে ওই যে খাওয়ার সময় একটু পনির ৪-৫ পিস একটু ভেজে দিই, ওইটাই দিয়ে মেয়ে খায়। আর তা না হলে আলু দিয়ে একটু পাতলা ঝোল করে দিই দুধ দিয়ে, তো সেটাই খায়। তো যাই হোক বন্ধুরা, পনিরটা আজকে রান্না করব না। পনিরটা ফ্রিজে তুলে দেব। আর মাছটা ভাজা করব, কড়া করে ভাজা করব। মেয়ে আবার একটু মাছ ভাজাটা খেতে চায়। সেই জন্য মাছের ঝোল করব না, আর গরমে না মাছের ঝোল খেতে ইচ্ছা করে না। তো দেখো বন্ধুরা, এই যে আজকে তেলাপিয়া মাছটা না বেশ বড়, বড় আছে। নুন হলুদ মাখিয়ে নিয়েছি গরম জল দিয়ে ভালো করে ধুয়ে-টুয়ে। আর এই যে দেখো মাছ ভাজা আমার কমপ্লিট। খাওয়ার সময় আবার একটু ভেজে নেব। তো বন্ধুরা চলো, মাছ ভাজা হয়ে গেছে, কাজকর্ম করে নিই, স্নান-ধান করে নিই, পরে আবার দেখা হচ্ছে। তো গুড ইভিনিং বন্ধুরা, সন্ধ্যেবেলা আমাদের চা খাওয়া হয়ে গেছে। চা-টা খেয়ে মেয়েকে পাঠিয়েছিলাম একটু চাউমিন আনতে। তো পিন্টুদা বলছিল যে আমি চাউমিন এনে দিই, তো আমি বললাম না, মেয়ে যাক, মেয়ে গিয়ে নিয়ে আসুক। তাই দেখো এনেছে চিকেন চাও। তো পিন্টুদা টাকা দিয়ে দিয়েছিল, মেয়ে গিয়ে চিকেন চাও নিয়ে এসছে। তো আজকে সন্ধ্যেবেলায় খাওয়া হবে চিকেন চাও। দেখো এই যে বেড়ে নিয়েছি চিকেন চাও, পিন্টুদার জন্য বাটিতে রেখে দিয়েছি, যখন পিন্টুদা বাড়ি আসবে তখন একটু গরম করে দেবো। আর আমারটা আর আমার মেয়েরটা বেড়ে নিয়েছি, তো এখন চাও খাবো। তারপরে রান্নাঘরে যাব, কিছু মানে কাজ আছে সেগুলো সারবো, কিছু বাসন আছে মাজবো। তারপরে গিয়ে রাতের জন্য একটু ভাত রান্না করব। তো আজকে আর রান্নাবান্না কিছু করব না বন্ধুরা, প্রচণ্ড গরম পড়েছে, রান্নাবান্না করতেও ইচ্ছা করছে না, মানে আগুনের কাছে তো যেতেই পারছি না, এত গরম। শুধু একটু ভাত করব। আর পিন্টুদা বলেছে পিন্টুদার জন্য একটু কুমড়ো সিদ্ধ আর একটু আলু সিদ্ধ দিতে। পিন্টুদা রাতে আর কিছু খাবে না। তাও আমি বলেছি যে, "যদি ডিম খাও পরে আমি ভেজে দেবো।" তো পিন্টুদা বলছে কি, "না, আমি ডিম খাবো না, আমার জন্য ডিম করবে না।" তো চলো বন্ধুরা খেয়ে নিই। তো বন্ধুরা খাওয়া-দাওয়া হয়ে গেছে। তারপরে দেখো এসে ভাতও বসিয়ে দিয়েছিলাম। আমার ভাত হয়ে গেছে। কুমড়ো সিদ্ধ, আলু সিদ্ধ দিয়ে বসিয়ে দিলাম ভাত। ভাত কমপ্লিট। আর ১ কৌটো চাল বসিয়েছি, এই আরকি। তো চলো এখন ঘরে যাওয়া যাক। লাইটগুলো অফ করে এখন যাবো হচ্ছে ঘরে। তো এই ঘরে এখন একটু কাজ আছে। কাজ সারবো, তারপরে ওই ঘরে যাবো। তো চলো। তো বন্ধুরা, রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। দাঁড়াও বসে নিই, প্রচণ্ড গরম লেগে গেছে। উফ! আর ভালো লাগছে না বন্ধুরা, গরমে মাথা খারাপ হয়ে যাচ্ছে, একদম পাগল হয়ে যাচ্ছি। দেখো মাথার মধ্যে তেল দিয়ে বসে আছি, এক গাদা তেল দিয়েছি। তো রাতে তো আর কোনো ঝামেলা করলাম না। কেননা চাউমিন খেয়ে পেট ভর্তি। মেয়ে তো বলেই দিল আমি রাতে কিছু খাবো না। আর পিন্টুদা বলেছে আলু সিদ্ধ আর কুমড়ো সিদ্ধ দিয়ে ভাত খাবে। আর হচ্ছে ডিমের পোচ বা অমলেট খাওয়ার সময় করে দেবো যদি খেতে চায়। তবে বলেছে কুমড়ো আর আলু সিদ্ধ দিয়েই ভাত খাবে। এত গরম পড়েছে না, কেউ কিছু খেতে চাইছে না। সেই জন্য রান্নাবান্নাও ঠিকঠাক করছি না, জানো তো? তো যাই হোক বন্ধুরা, রাতে হচ্ছে ওই কুমড়ো সিদ্ধ আর আলু সিদ্ধ ভাত প্রেশার কুকারে করেছি। ১ কৌটো চাল তো আবার গরমের মধ্যে দাঁড়িয়ে, দাঁড়িয়ে কে আবার সেই সসপ্যানে ভাত করে, সেই জন্য প্রেশার কুকারে করে ফেলেছি। তো এখন আসলাম হচ্ছে এই ঘরে রান্নাবান্না সেরে, আর মেয়ে রয়েছে ওই ঘরে ল্যাপটপ চালিয়ে গান শুনছে ল্যাপটপে। ফোনটা ওর নষ্ট হয়ে গেছে। নষ্ট মানে কি? মানে একটু বাঁচিয়ে রেখেছে। প্রায় মানে নষ্ট হয়ে যাওয়ার মতনই, একটু মানে ধিক, ধিক করছে। কোনো সময় ফোনটা খুলছে আবার খুলছে না। বায়না করছে ফোন কিনে দাও, ফোন কিনে দাও।
তো যাই হোক জানি না এখন আমার ফোনটাও তো গেছে। কালো কুষ্টি আমি যতটা না কালো তার থেকে মানে ৩ ডবল কালো লাগে আমাকে এই ফোনের মধ্যে। দেখো ৳৫,০০০ র ফোন দিয়ে কি আর ব্লগ ভিডিও হয়? তো দেখো কি বিশ্রী লাগছে। কালো কুষ্টি একেবারে দেখো। তো যাই হোক বন্ধুরা, এখন এই ঘরে আসলাম। এই ঘরে একদম অগুছালো সব ওই কাচাকুচি করে পিন্টুদা মানে সব নিয়ে এসছে ছাদ থেকে। নিয়ে এসে রেখেছে। এখন ওগুলো ভাঁজ করব। আর এই ঘরটা যা গরম বন্ধুরা, মানে এই ঘরটা বসতেই ইচ্ছা করে না, দাঁড়াতেও ইচ্ছা করে না। আমি তো ঢুকিই না, জানো তো? তো যাই হোক এখন ভাঁজ করব। ভাঁজ-টাজ করে বিছানাটা একটু গুছাবো। গুছিয়ে তারপরে ওই ঘরে যাব। তো ওই ঘরে গিয়ে আবার ওই ঘরের বিছানা ঝাড়বো। ঘর ঝাড় দেবো, পুটির খাঁচা পরিষ্কার করব। কাজের আর শেষ নেই। তো যাই হোক বন্ধুরা, সারাদিনটা এইভাবে চললো। প্রচণ্ড গরম লাগছে। আর চাউমিন খেয়েছি, চিকেন চাউ। খেয়ে একদম পেট ভর্তি হয়ে গেছে। এখন আর কাজ করতে ইচ্ছা করছে না, এত পেট ভরে গেছে। তো অল্প কিছু খেলেই না পেট ভরে যায়, জানো তো? তো যাই হোক রাতে খাবো কিনা জানি না। ভাত বকছি গরমের মধ্যে। তো ভিডিওটা বড় করছি। আসল কথা হচ্ছে ভিডিওটা বড় করছি কেননা একদম ছোট, ছোট ভিডিও দিই তো ওতে একদম ডলার কম দিচ্ছে। সেইজন্য ভাবছি মিনিমাম ওই ১০ মিনিট মতো ভিডিও আরকি করার চেষ্টা করব। কিন্তু ভালো লাগে না করতে। এইবারে যাই হোক আমার ডলারটা অনেকটা হয়ে গেছে। মানে অনেকটা হয়ে গেছে কি মানে প্রায় শেষের পথে। আর হচ্ছে $৮ হলে আবার আমি টাকা পাবো। তো সেই আনন্দে, আনন্দে আরকি ভিডিওটা রোজ দেওয়ার চেষ্টা করছি। আর হচ্ছে একটু বড় করার চেষ্টা করছি। জানো তো এখন সবাই সেই ০.৫ ঘন্টা, তারপর হচ্ছে তোমার ৩৫ মিনিট এইরকম করে সব ভিডিও ছাড়ছে। যত বড় ভিডিও করবে আর তত বেশি ডলার পাবে। আর হচ্ছে আর শর্টস ভিডিওতে অত ডলার দেয় না। ব্লগ ভিডিওতে বেশ ভালোই ডলার দেয়। ১০০ ভিউজ হলেও তোমার মোটামুটি ভালোই চোখে লাগবে। তো এই আরকি। আর যদি বড় হয় ভিডিওটা তাহলে তো কোনো কথাই নেই। ভালোই পাবে মোটামুটি। তো যাই হোক বন্ধুরা, এখন আমি গরিব হয়ে গেছি। এখন আমার এই ভিডিও করে, করেই পেট মানে চালাতে হবে। তো সেইজন্য ভিডিওটা রোজ আমি চেষ্টা করব দেওয়ার। আ এই আরকি। তো আলসামি করে ভিডিও করি না, জানো তো? তো এত কষ্ট করে মানে চ্যানেলটা দাঁড় করিয়েছি। এই মানে এই পর্যায়ে এসে পড়েছি তাও মনে হয় কি ধুর ভিডিও করব না, দেব না। কিন্তু আমার জায়গায় যারা আসেনি না তারা আমার জায়গায় আসার জন্য পাগল। জানো তো বন্ধুরা? আমার হচ্ছে যে কথায় আছে না সাদা লক্ষ্মী পায়ে ঠেলে না কি একটা কথা আছে আমার দশা তাই। আমি পেয়ে গেছি তো আর এর দাম দিচ্ছি না। আর যারা পায়নি তারা পাওয়ার জন্য পাগল। তো মোটামুটি আমার আর $৮ হলে তারপরে আমি অ্যাম আরকি আবার ডলার পাবো। তো $১০০ না হলে তো আর টাকা দেয় না। সেইজন্য। আর আমার তো ভিউজ কম হয়। সেইজন্য আমার প্রায় টাকা পেতে, পেতে ১ বছর হয়ে যায়। মানে আরকি ভিডিও দিয়ে টাকা পেতে, পেতে। মানে ঠিকঠাক যদি ভিডিও দিতে পারি মোটামুটি ভালোই এগিয়ে যাই। আমি গা লাগাইনি এতদিন। তবে এখন থেকে গা লাগাবো। রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব। আ টাকার জন্য। টাকাটা সবারই দরকার, সবারই প্রয়োজন। আর আমি এখন ফকিন্নি হয়ে গেছি, ভিখারি হয়ে গেছি। যা সত্যি তাই। এখন টাকার খুব প্রয়োজন। সেইজন্য চেষ্টা করব ব্লগ ভিডিওটা দেওয়ার। তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে শেষ করি। অনেক বকে ফেললাম, মনে কিছু করো না। কেন বকলাম জানো তো? ভিডিওটা ছোট হয়ে গেছে। সেইজন্য ভাবলাম বসে, বসে বকে, বকে একটু বড় করে দিই। তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে শেষ করি। টাটা, গুড নাইট। তোমরা সবাই খুব, খুব, খুব ভালো থেকো।